আশা নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি। 2003 সালে সালমান খান অভিনীত হিন্দি তেরে নাম ছবি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। কেন তেরে নাম ছবির কথা বলছি সেটি হচ্ছে নারায়ণগঞ্জের 2500 থানার গোপালদি পৌরসভার উলুকান্দি গ্রামের এক তরুণ এই তেরে নাম ছবির একটা ছোট্ট ক্লিপকে হুবহুব কপি করেছে। সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানার জন্য এসেছি। সেই বহুল সারা জাগানো তেরে নাম ছবির যেই অভিনয়টি তারা রপ্ত করেছে তাদের সাথে কিন্তু আমরা সরাসরি আমরা প্রথমেই কথা বলে নিব যিনি সালমান খানের মতো হুবহুব অভিনয়টি করেছেন তার সাথে আমরা একটু কথা বলে নিতে চাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তেরে নাম ছবির মতো হুবহুব একটি অভিনয় একটা শর্ট ভিডিও ঘুরে বেড়াচ্ছে, তো সেই সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম আর কি আপনার কাছে। আমার অনেক আগে থেকেই ইচ্ছে যে এই তেরে নাম ছবির মধ্যে একটা কিছু করবো আমি। তো 2-3 বছর আগেও একবার ট্রাই করছি, ওটাতে এরকম রেজাল্ট পাই নাই। এবাকা মানে সক্ষম হয়েছি, আমার ছোট ভাই মিলন এবং আমার যে টিমমেট আছে সবাই আমাকে খুব সাপোর্ট করছে এবং সাপোর্ট দিছে, এজন্য আমি শুটিংটা করতে পারছি। আমরা জানতে চাচ্ছি আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে কিনা, আপনি আপনার ভালোবাসার কোনো মানুষকে হারিয়ে যাওয়ার কারণে আপনি এই ভিডিওটা বানিয়েছেন কিনা? আপনি যে প্রশ্নটা করছেন বিষয়টা এরকম না, কিন্তু আমি এই জন্য ভিডিওটা বানাই নাই, কিন্তু আমার এটা মোটিভেশন জাগে যে এরকম একটা ভিডিও করবো, যে আমি করছি, সফল হয়েছি এবং আমার ভাই ব্রাদার আমার টিমমেট সবাই সাপোর্ট দিছে এবং আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মানে মেইন হয়েছেন আপনারা যদি লাইক না দিতেন, আপনারা না দেখতেন, তাহলে আমি এতটুকু আগাইতে পারতাম না। আশা নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি, তবুও আমি তোর কারণে বেঁচে আছি। আপনাকে এই ভিডিওটি তৈরি করতে গিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা, অথবা এমন কোনো গল্প আছে কিনা? ভিডিওটা করতে গিয়ে শখের এই চুলগুলো প্রথমত ফালাইতে হয়েছে, তারপরে হচ্ছে গিয়া যে শিকলগুলো পড়ছি হাতে, শিকলগুলো অনেক ভারী ছিল, আমার হাঁটতে অনেক প্রবলেম হয়েছে ভিডিও করতে, এখান থেকে ওখান থেকে। তারপর যে মার্কারগুলো দাগ দেওয়া হয়েছে, আমার দাগগুলো এখনো আছে, মানে উঠাইতে অনেক কষ্ট হয়েছে। চুল ফালাই দিছে এত অনেক মানুষ নিন্দা কয়, মানে খারাপ বলে, কিন্তু এগুলো আমি দেখি না, আমার ভালো লাগছে আমি করছি। আপনি যখন বিয়ে করবেন, আপনার ওয়াইফ ভিডিওটা যখন দেখবে যে এই ধরনের পাগলামি আপনি করেছিলেন, ভাবি রাগ করতে পারে, সে তখন আপনি তাকে কিভাবে ম্যানেজ করবেন? মানে এই পার্সোনালিটি বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। আমি মিলন, মানে আমার বড় ভাই, ওই মানে প্লাস বন্ধু ধরতে গেলে, ওই অনেক দিন ধরে যাবত এই ভিডিওটা করার জন্য অনেক চেষ্টা করেছে। তারটা করতে গেলে আমগো প্রায় অনেক দিন সময় লাগে, মানে অনেকগুলা কাট করতে হয়, মানে অনেক কথাই শুনতে হয়েছে, ওরে নিয়ে অনেক টুল করছে, আর অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে, অনেক রাতও জাগতে হয় এই ভিডিওটা এডিট করতে গিয়া, মানে অনেক কিছু করতে গিয়া। তারপর ওই এই বিগত এই চুলগুলা যে একবার ফালাইছে, এটা আগেরবারও ফালাইছিল, আগেরবারও করছিল এই ভিডিওটা, তখন করতে পারে নাই, এবারকার সফল হয়েছে। আমাদের ভিডিওটা তো আমরা তো আর নিজেরা উঠতে পারবো না, যেমন যে আপনাদের মতো লোকেরাই আমাদেরকে উঠাইতে হবে। যদি আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, তাহলে আমরা আপনাদের আরো সামনে আরো নতুন নতুন ভিডিও দিব, আরো সামনে ভালো ভিডিও আসবে। শেষে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা যে ভিডিও করতে থাকি, যদি আপনাদের সাপোর্টে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, এখন বাকিটা আপনাদের উপর নির্ভর করবে। আপনাদের পেজের নামটা জানতে চাচ্ছি। আমাদের পেজের নামটা হচ্ছে ভালোবাসা অবিরাম। ভালোবাসা অবিরাম নামটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যে মানে ভালোবাসা দেওয়ার জন্য আমরা আসছি, এই দর্শকের জন্য আজকে আমরা এতটুক, মানে দর্শকের এই ভালোবাসা কখনো ভোলা যাবে না, মানে এই দর্শক দুই সব,
আমরা মানে কিছু না হিসেব করলে। তো আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আশা করি আমরা আরো ভালো ভিডিও দেব আপনাদেরকে। ঝড় নেমে এলে জীবনে। কথা বলছিলাম ভালোবাসা অবিরাম ফেসবুক পেজ টিমের সাথে, যারা হঠাৎ করেই আলোচনায় এসেছে একটি ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে। ভাগ্যটা হয়ে যায় মন্দ, কষ্টের তারা কন্টেন্ট তৈরি করে যাচ্ছে, তাদের আশা স্বপ্ন তারা ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিবে। তো আপনারা তাদের সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন এবং তাদেরকে উৎসাহ নদীতে দুটি চোখ হয়ে যায় অন্ধ। ঝড় নেমে এলে জীবনে